এদিকে ডাকসু ভোটকে প্রত্যাখ্যান করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী। নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া স্ট্যাটাসে আবেদুল ইসলাম খান লিখেছেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছেন তিনি। নিজেদের মতো করে সংখ্যা বসানোর কথা উল্লেখ করে তিনি সেখানে লিখেছেন, এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করেছেন তিনি। অন্যদিকে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম তার ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করে এটি তাদের রায়, তবে তাদের এ রায়কে সম্মান জানান তিনি। বলেন, বরাবরের মতো শিক্ষার্থীদের পাশে থাকবেন হামিম। বহু প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন আগামীকাল। নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। তার আগেই ভিপি পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল নিয়ে মঙ্গলবার মধ্যরাতের পর উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। উপাচার্য কমিশনারদের সাথে বাকযুদ্ধে লিপ্ত হন বামপন্থী শিক্ষার্থী ও সম্প্রীতির ঐক্য প্যানেলের সদস্যরা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। মঙ্গলবার রাতেই শেষ হয়েছে প্রচারণা। নির্বাচন আয়োজনের প্রস্তুতির মাঝেই রাত ৩টায় হঠাৎ ঘোলাটে হয়ে ওঠে পরিস্থিতি। অমর্ত্য রায়জনের প্রার্থিতা বাতিল নিয়ে নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করে ভোর পর্যন্ত চলে হট্টগোল। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আগের মতো বা আইওয়াশমূলক কোনো একটা যদি জাকসু পাতানোর আর নির্বাচন করতে চায়, আমি আসলে এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই, আগামীকাল যেন সুষ্ঠু, অবাধ একটি নিরপেক্ষ নির্বাচন হয়। ওএমআর পদ্ধতিতে হবে ভোট গ্রহণ। কেন্দ্রের নিরাপত্তায় থাকবে আনসার বাহিনী, বাইরে থাকবে 1200 পুলিশ সদস্য। 21টি ভোট কেন্দ্রে থাকবে 224টি বুথ। কেন্দ্রের নিরাপত্তা পর্যবেক্ষণে থাকছে 80টি সিসিটিভি ক্যামেরা। 21 জন রিটার্নিং কর্মকর্তা, 67 জন পোলিং কর্মকর্তা ও 67 জন সহকারী পোলিং কর্মকর্তা নির্বাচনে নিয়োজিত থাকবেন। ভোট গ্রহণ করা হবে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দুজন প্রার্থী কমে 11,997 জন ভোটারের বিপরীতে জাকসুর 25টি পদে লড়ছেন 177 জন। যে ভোট গ্রহণ হবে সেটাকে সুন্দরভাবে আমরা এই কক্ষে বসে 21টি হলে কি অ্যাক্টিভিটিস হচ্ছে বিভিন্ন মনিটরে প্রত্যেকটি হলের আমরা দেখার আশা রাখছি, ব্যবস্থা করা হচ্ছে। ভিপি পদে একজনের প্রার্থিতা বাতিল ছাড়াও ছাত্রদলের প্যানেলে জায়গা না পেয়ে জিএস পদের বিদ্রোহী প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে। নির্বাচনে পূর্ণাঙ্গ ও আংশিক নিয়ে 7টি প্যানেল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে 5টি প্যানেলের মধ্যে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। কাল তো জাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলবে, তো প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ক্যাম্পাসে? মালিহা, আগামীকাল 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজিত হবে এবং তার যেই সর্বশেষ প্রস্তুতি, সব প্রস্তুতিগুলোই সম্পন্ন করা হয়েছে। এবং আজকের যদি চিত্র বলি তাহলে বলা যায় যে বিগত দিনগুলোর তুলনায় আজকে ক্যাম্পাসে প্রাণ চাঞ্চল্য অনেকটাই কম। এর একটি বড় কারণ হচ্ছে গতকাল রাত 12টা পর্যন্ত প্রার্থীদের প্রচারণার শেষ সময় ছিল এবং গতকাল সকাল থেকে রাত 12টা পর্যন্ত এই নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা তারা মানে সর্বশেষ যে সময়টু থাকে সেই সময়ের ভিতর তারা তাদের সবটুকু দিয়ে প্রচারণা চালিয়েছে এবং আজকে যেহেতু সেই সুযোগটি নেই, আজকে যার জন্য আসলে আজকে ক্যাম্পাসের বেশ বলা যায় নিরিবিলি অবস্থায় রয়েছে। আর গতকাল মধ্যরাতের দিকে যেই সম্প্রীতি ঐক্য প্যানেল থেকে যিনি ভিপি পদে দাঁড়িয়েছিলেন সেই অমর্ত্য রায় এবং তার সমর্থক এবং তার যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের মুখোমুখি হতে হয়েছে। তারা মূলত বিশ্ববিদ্যালয় ভিসি এবং নির্বাচন কমিশনের যারা কাজ করছেন তাদের মুখোমুখি হয়েছেন এবং তারা দাবি জানিয়েছিলেন যে অমর্ত্য রায়কে যে কোনোভাবেই এই নির্বাচনের সুযোগ করে দেওয়ার জন্য। কিন্তু অপরদিকে ভিসির পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু এটি আদালতের রায় হিসেবে রয়েছে, এখন এরকম কিছু সিদ্ধান্ত তার পক্ষে নেওয়া সম্ভব নয়, তাহলে সেটি আসলে আদালতের নির্দেশনা অবমাননা করার শামিল হবে। তো এই ছিল গতকাল পর্যন্ত ঘটনা,
এবং আগামীকাল যেই জাকসু নির্বাচন একই সাথে হল সংসদ নির্বাচন আয়োজিত হতে যাচ্ছে সেখানে মোট 21টি হলে এই নির্বাচনের ভোট গ্রহণ চলবে। একই সাথে মোট 177 জন 25টি কেন্দ্রীয় আসনে বা পদে তারা দাঁড়িয়েছেন এবং ভোটার রয়েছে প্রায় 11,500 মতো। এবং এই দীর্ঘদিন পর জাকসু নির্বাচনকে কেন্দ্র করে যারা প্রার্থী রয়েছেন তাদের মতামত আমরা শুনেছি। তারা বলেছেন যে তারা আশা প্রকাশ করছেন যে এটি একটি অবাধ এবং সুষ্ঠু এবং যেটি অনুকরণীয় বলা যায় এরকম একটি নির্বাচন আয়োজিত হবে এবং এর মধ্য থেকে মূলত বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে একজন যোগ্য ব্যক্তি এখান থেকে উঠে আসবে। এবং পাশাপাশি যারা শিক্ষার্থীরা এবং ভোটার রয়েছেন তারাও আশা প্রকাশ করেছেন যে জাকসু নির্বাচনের মধ্য দিয়ে এতদিন ধরে যেই শিক্ষার্থীদের যেই একটি অনুপস্থিতি ছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতি বা নিয়ম সেখানে যে সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেসব জায়গায় সেই শূন্যস্থানটি সেটি পূরণ হবে এবং আগামীকাল এই ভোটের মধ্য দিয়েই যেই বিশ্ববিদ্যালয়ের যেই নতুন একটি ইতিহাস তৈরি হতে পারে এটি তারা জানিয়েছেন। তো একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছে যে এই জাকসু নির্বাচনকে ঘিরে সকল প্রকার আইন শৃঙ্খলা বা বিধি নিষেধ সব কিছু তারা দেখভাল করছেন এবং তারা কোনো প্রকার শঙ্কা প্রকাশ করছেন না যে এই নির্বাচন কোনোভাবে বা বিতর্কিত হতে পারে। তো জাকসু নির্বাচন নিয়ে এখন পর্যন্ত এই ছিল মালিহা। পরবর্তীতে আমরা আরো কিছু জানাবো। জানছিলাম জাকসু নির্বাচনের প্রস্তুতির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।